মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে। আমরা আশা করি 11 দলের পক্ষেই ফলাফল আসবে। কোনো সময় তারা ব্যবস্থা নিচ্ছে, কোনো সময় ব্যবস্থা নিচ্ছে না। এই ব্যবস্থা না নেওয়ার ফলে, নীরব ভূমিকার ফলে যারা এগুলো করছে তারা কিন্তু আরও সাহস পেয়ে যাচ্ছে। মানুষের কাছে আমরা আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রতীক এবং গণভোটে হ্যাঁর জন্য আমরা প্রচারণা করছি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে। আমরা আশা করি যে আমরা 11 দলের পক্ষেই ফলাফল আসবে। তো সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা রয়ে গেছে, যেহেতু গতকালও আমাদের প্রার্থীদের উপর হামলা হয়েছে। ফলে সেই বিষয়টা নিশ্চয়তা মানুষ চাচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে আসতে পারবে কি। আমরা নির্বাচন কমিশনকে টাইম টু টাইম অবহিত করছি, পুলিশ প্রশাসনকে আমরা টাইম টু টাইম সব কিছু অবহিত করছি। কোনো সময় তারা ব্যবস্থা নিচ্ছে, কোনো সময় ব্যবস্থা নিচ্ছে না। এই ব্যবস্থা না নেওয়ার ফলে, নীরব ভূমিকার ফলে যারা এগুলো করছে তারা কিন্তু আরও সাহস পেয়ে যাচ্ছে। যে কি মনে হয় সামনের যে প্রচারণার দিনগুলো আছে খুব স্থিতিশীলভাবে কি চালানো যাবে নাকি কোনো আশঙ্কা করছেন? আশঙ্কা তো আছে, কারণ ঘটনা তো ঘটা শুরু করেছে। এটা যদি এখনই থামানো না হয় তো তারও সামনের দিনে বৃদ্ধি পাবে। ফলে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। 16 বছর পরে সুষ্ঠু নির্বাচন, আর যদি কারো কারণে এই সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল হয় বা মানুষ ভোটাধিকার দিতে না পারে, তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হবে না। জনগণ এটাকে খুবই নেতিবাচকভাবে নেবে এবং তাদের বিপক্ষেই তারা দাঁড়াবে। ঢাকার 11তে আপনার যে ইশতেহারগুলো আছে সেগুলো নিয়ে আসলে ভোটারদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে? আমরা জনসংযোগ করছি, আমরা উঠান বৈঠক করছি, আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনও করছি। এছাড়া আমাদের অনলাইন ক্যাম্পেইন আমরা করছি।